বিপদ যেন পিছু হচ্ছে না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। একের পর এক মামলার দায় চাপানো হচ্ছে তার ঘাড়ে। এবার দুর্নীতির মামলায় ইমরান খানকে 14 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। একই মামলায় তার স্ত্রী বুশরা খান বিবিকেও 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই এ তথ্য নিশ্চিত করেছে। বিচারক নাসির জাভেদ রানা সাজা ঘোষণা করে বলেন, প্রসিকিউশন ইমরান খানের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ করেছে। এতে ইমরান খান দোষী সাব্যস্ত হয়েছেন। কারাদণ্ডের পাশাপাশি ইমরান খানকে 10 লাখ পাকিস্তান রুপি জরিমানা করা হয়েছে। এছাড়া বুশরা বিবিকে 5 লাখ জরিমানা করা হয়েছে। পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান বর্তমানে দেশটির রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। 19 কোটি পাউন্ড দুর্নীতির অভিযোগে তার ও বুশরা বিবির বিরুদ্ধে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলাটি করেছিল পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। এই মামলায় 2023 সালের মে মাসে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। এরপর গেল বছরের 27 ফেব্রুয়ারি দুর্নীতির এই মামলায় ইমরান ও বুশরাকে অভিযুক্ত করা হয়। মামলার অভিযোগে বলা হয়, ইমরান ও বুশরা বিবি বাহরিয়া টাউন লিমিটেডের কাছ থেকে কোটি কোটি রুপি অর্থ এবং অনেক জমি নিয়েছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইমরানের নেতৃত্বাধীন পূর্ববর্তী পিটিআই সরকারের সময় যুক্তরাজ্য পাকিস্তানকে যে 5,000 কোটি রুপি পরিমাণ অর্থ ফেরত দিয়েছিল তা বৈধ করতে এসব লেনদেন হয়েছে। এদিকে পাকিস্তানের তারকা ক্রিকেটার ইমরান খানের আইনজীবী ফয়সাল ফরিদ চৌধুরী আদালতের রায়ের নিন্দা জানিয়েছেন। এই রায়কে ভুয়া রায় বলেও মন্তব্য করেছেন তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরাকে আইনজীবী ফয়সাল বলেন, এটি সম্ভবত একমাত্র মামলা যেখানে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো 1 পয়সারও ক্ষতি প্রমাণ করতে পারেনি। অন্যদিকে রায়ের প্রতিক্রিয়ায় পিটিআই জানিয়েছে তারা বিস্তারিত রায়ের জন্য অপেক্ষা করছে ও তাদের দাবি ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে আনা মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন। পিটিআই এর বিবৃতিতে বলা হয়েছে, সব প্রমাণ ও সাক্ষীদের বক্তব্যে এটা স্পষ্ট যে ইমরান খান কিংবা তার স্ত্রী কোনো দুর্নীতি বা অব্যবস্থাপনা করেননি। ইমরান খান ও বুশরা বিবি কেবল আল কাদির ট্রাস্টের ট্রাস্টি হিসেবেই ছিলেন। এর বাইরে তাদের কোনো ভূমিকা ছিল না। ইমরান খান 2023 সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে প্রায় 200টি মামলা রয়েছে। যদিও ইমরান খান ও তার দল বলেছে তার বিরুদ্ধে দায়ের করা এসব মামলা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং তাকে পাকিস্তানের ক্ষমতায় ফিরে আসা থেকে বিরত রাখতেই এসব মামলা দেওয়া হয়েছে। রুশা সুর, জয় জয় দিন।